কোরআনকে যদি বলেন, কোরআন পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছিল, কোরআন সুন্দরভাবে জবাব দিবে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কোরআন সুন্দরভাবে জবাব দিতেছে। কোরআনের কথা কার কথা? আরো জোরে বলেন। কোরআনের কথা মানে আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই পৃথিবীর জমিনে মানব জাতির জন্য যেই ঘর নির্মাণ করা হয়েছিল সর্বপ্রথম, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ বাক্কা নগরীতে অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, বাক্কা আবার কোন শহর? মক্কার উপর নাম ছিল বাক্কা, মক্কার পূর্বের নাম কি ছিল? বাক্কা। যেমন ঢাকা শহরের পূর্বের নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। অনেকে জানি না, অনেকে জানি না, এই যে বিয়ে জানে না, আজকে জানলেন না? তাহলে ঢাকা শহরের পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর, কিন্তু আমরা জানি না মক্কা শহরের পূর্বের নাম ছিল বাক্কা, যেটা আমরা অনেকেই জানি না। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছিল সেই ঘরটা হলো বাইতুল্লাহ, যেটা বাক্কায় অবস্থিত, যেই ঘরটা বরকতময় এবং হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির জন্য সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছিল? বাইতুল্লাহ। এই ঘরটা মক্কা নগরীতে অবস্থিত। যেহেতু এখন বাক্কা শহরের নাম মক্কা, তাহলে মক্কা নগরীতে এই বাইতুল্লাহ অবস্থিত। অনেকে মনে করে আসলে এই বাইতুল্লাহটা কোথায়, মক্কায় না মদিনায়? অনেকে কিন্তু জানি না যে আসলে এই বাইতুল্লাহটা মক্কায় না মদিনায়। অনেকে মনে করে আমরা মক্কায় যাইতেছি তাওয়াফ করতে, মক্কাটাকে মনে করে বাইতুল্লাহ। না, মক্কা একটা শহর, মদিনা একটি শহর। আপনার বাইতুল্লাহ এটা আপনার মক্কায় অবস্থিত, আর মদিনা শরীফে নবীজির রওজা পাক। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে বাইতুল্লাহটা কোথায় আর নবীজির রওজা পাক কোথায়। বাইতুল্লাহ আপনার মক্কা নগরীতে, আর নবীজির রওজা পাক আপনার মদিনা শরীফে।